আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাভিশল বিডি। আমরা আজকে যে ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করতে যাচ্ছি সেটা রাজশাহী ভার্সেস রংপুরের ম্যাচ। এবং যদি বলি যে আমরা সবসময় দেখছিলাম যে ফার্স্ট ম্যাচগুলা ডের ম্যাচগুলো সবসময় কম রান হচ্ছে, কিন্তু আজকে ডিফারেন্ট আমরা দেখলাম যে এখানে একটা ভালো স্কোরিং রান এবং সেটা চেজ করে রাজশাহী তাদের শক্তিমত্তা দেখাইছে। এবং এই ম্যাচের ইন ডিটেল অ্যানালাইসিসের জন্য আমরা যেতে চাই সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ একজন প্রতীক ভাইয়ের কাছে। প্রতীক ভাই, খেলা কেমন দেখলেন? ভালো লেগেছে। আসলে একটা প্রপার রান চেস কাকে বলে তার একটা ডেমনস্ট্রেশন বলতে পারি রাজশাহী ওয়ারিয়র্স করে দেখিয়েছে। আমরা দর্শকদেরকে একটু জানাতে চাই, প্রথমে ব্যাট করতে নেমে 178 রানে 4 উইকেট হারায় 20 ওভারে সংগ্রহ করে 178 রান রংপুর। এবং আমরা চেজ করতে যাই আসলে সবারই কিন্তু বাংলাদেশের এই বিপিএল নিয়ে যাদের একটু ফলো করা হয়, যারা দেখছেন, তাদের কিন্তু কারোরই আশা ছিল না যে এই রান চেজ করতে পারবে। হয়তো আপনার কাছে আশা ছিল যে না, আমরা চেজ ডাউন করার মতন এই টিমটা আছে। আমরা 179 রান যেটা জয়ের লক্ষ্যে পৌঁছায় 3 উইকেটে মানে হারিয়ে, যেটা আমরা যদি বলি তা 19 ওভার 1 বলে। আমরা ওভারঅল যদি রাশিয়ার পারফরমেন্স নিয়ে প্রতীক ভাইয়ের কাছে জানতে চাই, ব্যাটিং বোলিং প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আপনার কাছে জানতে চাইবো। তার আগে আমি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে দুজন ব্যাটসম্যানের ব্যাটিং নিয়ে আমি কথা বলতে চাই, নাজমুল হোসেন শান্ত এবং তাহিদ হৃদয়। দুইজনের ব্যাটিং নিয়ে কেমন দেখছেন? নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত খেলেছেন। সত্যি কথা বলতে গেলে বিপিএলে উনি বরাবরই ভালো খেলেন, প্রতিটা আসরেই তার থেকে আমরা কিছু বড় ইনিংস পেয়ে থাকি। তবে এবারকার বিপিএলে তাকে আমরা খুব অন্যভাবে দেখতে পাচ্ছি। বিশেষ করে টোটাল চেস ডাউন করার ক্ষেত্রে একরকম এক্সপার্টিস আমরা নাজমুল হোসেন শান্তর কাছ থেকে দেখতে পাচ্ছি। খুব ক্যালকুলেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করছেন উনি, কোন ফেজে কোন ধরনের ব্যাটিং করা দরকার, একদম নিখুঁত ব্যাটিং যাকে বলে সেটাই করেছেন। আজকে দেখেন যে এই ধরনের টার্গেট চেস ডাউন করতে গেলে আপনার পাওয়ার প্লেতে একটা ভালো শুরুর প্রয়োজন হয়। তো উনি যখন পাওয়ার প্লেতে আসলেন তখন উনি বোলারদেরকে চার্জ করেছেন। আপনি দেখবেন আকিব জাভেদকে উনি চার্জ করেছেন, আলিসাল ইসলামকে বেধড়ক পিটুনি দিয়েছেন। আবার যখন মিড ওভার্সে মোস্তাফিজুর রহমানকে ব্রেক থ্রুর জন্য আনা হয়েছে তখন কিন্তু উনি স্ট্রাইক রোটেট করে খেলেছেন। তো that shows that he is getting matured enough। এবং বোলারের মেরিট দেখে মেরিটের চেয়ে বড় কথা কি ম্যাচের সিচুয়েশন বুঝে খেলাটা, আসলে যে কোন সময় আপনার রানের গতি বাড়াতে হবে, কোন সময় একটু ধরে খেলতে হবে, প্রতিপক্ষ যেন ম্যাচে কামব্যাক করতে না পারে বা কোনো স্নিফ যেন না দেওয়া যায় প্রতিপক্ষকে। এই কাজটা আজকে শুধু নাজমুল হোসেন শান্ত না, মোহাম্মদ ওয়াসিমও দুর্দান্তভাবে করেছেন। আপনি যদি নাজমুল হোসেন শান্তর ইনিংসকে মানে প্রেইজ করতে চান, অপর পাশ থেকে মোহাম্মদ ওয়াসিম যদি এই ইনিংসটা না খেলতো তাহলে কিন্তু আসলে নাজমুল হোসেন শান্ত হয়তো যখন স্ট্রাইক রোটেট করে উনি খেলেছেন সেটা পসিবল হতো না। আমরা তাহিদ হৃদয়ের ব্যাটিং নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, অনেকদিন পর উনি রানে ফিরেছেন। তাহিদ হৃদয় আজকে ওপেনিং এ খেলেছেন এবং আমার মনে হয় এখানে রাজশাহী ওয়ারিয়র্সের ট্যাকটিক্স কিছুটা আসলে তার পক্ষে কাজ করেছে। আপনি দেখবেন যে ইনিংসের শুরুতে প্রথম 3টা বলই উনি 4 মেরেছেন এস এম মেহরাব হোসেনের বলে। তো আমার মনে হয় রংপুর রাইডার্সের প্ল্যান এস এম মেহরাব হোসেনকে ইনিংসের প্রথম ওভার দেওয়া ছিল কোন ক্ষেত্রে, যখন লিটন দাস আর কাইল মায়ার্স হয়তো ওপেন করতে নামতো। বাট যখন তাহিদ হৃদয়কে আসলে নামানো হলো, আমার মনে হয় এই ক্ষেত্রে ডিসিশনটা একটু ভুল হয়ে গিয়েছে। এবং ইনিংসের প্রথম 3টা বলে যখন আপনি 12 রান কনসিড করবেন, অপোনেন্ট একটা মোমেন্টাম পেয়ে যায় এবং সেখান থেকে ভালো মানে একটা টোটাল দাঁড় করাতে সক্ষম হন। এখন তাহিদ হৃদয়ের আজকে উল্লেখযোগ্য যে বিষয়টি ছিল, অফসাইড উনি বেশ কিছু দারুণ শট খেলেছেন। রিপন মন্ডলের ডেলিভারিতে বলি, তানজিম হাসান সাকিবের ডেলিভারিতে বলি, কিছু এফোর্টলেস শট উনি খেলেছেন। সো উনার মানে খেলাতে বা ওনার ব্যাটিং অ্যাপ্রোচে এই জিনিসটার পরিবর্তন আমার কাছে খুব লক্ষণীয় মনে হয়েছে। আমরা যদি স্কোর কার্ড বলতে চাই, দুই দলের দুইজন ব্যাটসম্যান ছাড়া বাকিরা কিন্তু কেউ ভালো স্কোর করতে পারেননি। দেখেন টি-20 খেলাটা এমন, এই দুজন 4জন ব্যাটার এত বড় ইনিংস খেলেছেন, বাকিরা সুযোগ ওভাবে আসবে না। আমরা তাহিদ হৃদয়ের রানের কথা যদি বলি, উনি 97 রান করেছেন 56 বল খেলে, এবং খুশদিল শাহ উনি 44 রান করেছেন 29 বল খেলে। এবং যদি আমরা রাজশাহীর বোলিংয়ের কথা বলি, প্রতীক ভাই অফ ক্যামেরা একটা কথা বলছিলেন, রাজশাহী টিম আজকে পাকিস্তানি বিহীন স্কোয়াড নিয়ে খেলতে নামছে এবং সেখানে সন্দীপ লামিচানে এবং সাকলাইন কিন্তু দুজনেই ভালো বোলিং করেছেন। আটো আমরা যদি বলি যে প্রত্যেকেই হয়তো 1-2টা করে উইকেট পেয়েছেন, কিন্তু ওনাদের দুজনের বোলিং স্পেলটা বেশ ভালো ছিল। এছাড়া মোহাম্মদ ওয়াসিমের ব্যাটিং এর কথা আপনি বলছিলেন, উনি 87 রান করেছেন 59 বলে। এবং পক্ষান্তরে নাজমুল হোসেন শান্ত দলের ক্যাপ্টেন, উনি 42 বলে 76 রানের একটা অনবদ্য ইনিংস আমরা ওনার কাছ থেকে দেখেছি। আমরা যদি বলি যে এই দুইটা দল কিন্তু আসলে টেবিলের টপ 3টা পজিশনের 2টা দলেরা, আপনার কাছে তো
এছাড়া কোন কোন দিক উল্লেখযোগ্য মনে হয়েছে? আমরা দুজনে ব্যাটিং দেখলাম, বোলিং এর ক্ষেত্রেও আপনার কাছ থেকে জানতে চাইবো, আর উল্লেখযোগ্য কোন কোন পার্ট আপনি দেখছেন? রিপন মন্ডলের আজকে অফ ডে ছিল, 19তম ওভারে উনি 28টা রান কনসিড করেন। আসলে এই ওভারটা হওয়ার পর মনে হচ্ছিল যে রাজশাহী ওয়ারিয়র্স যদি ম্যাচ হারে এই একটা ওভারের বদলতে ম্যাচ হারতে পারে, তবে আসলে নাজমুল হোসেন শান্ত এবং মোহাম্মদ ওয়াসিম কোনো সুযোগই দেননি। রংপুর রাইডার্সের পক্ষ থেকে আমার মনে হয়েছে যে আজকে রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটিং ইনিংসের মিডিল যে ফেজটা ছিল এখানে প্রপার উইকেট টেকিং বোলার তাদের ছিল না। সুফিয়ান মুকিমকে আজকে তারা ইনক্লুড করেননি, তো আমার মনে হয় যে সুফিয়ান মুকিম ওয়াজ হ্যাভিলি মিসড, এবং খুশদিল শাহ এবং ইফতিকার আহমেদ আমার মনে হচ্ছে যেহেতু তারা দুজন ওভারসিজ প্লেয়ার, যে কোনো একজনকে আসলে ড্রপ করতে হবে রংপুর রাইডার্সকে, না হলে ফরেনারদের এই যে কম্বিনেশনটা এটা প্রপারলি সেট হচ্ছে না। আমাদের কিন্তু পারফরম্যান্স আমরা ওভাবে দেখছি না, ওভাবে দেখতে পাচ্ছেন, এবং মানে দুজন একই টাইপের প্লেয়ার, বেসিক্যালি ব্যাটিং করে থাকেন এবং পার্ট টাইম বোলিং 2 থেকে 3 ওভার করে থাকেন। কেউই আপনার রিস্ট স্পিনার না, দুইজনই ফিঙ্গার স্পিনার। সো আপনার মিডিল ওভারে যে পারপাসটা সার্ভ হওয়া আজকে দরকার ছিল সেটা কিন্তু ওনারা দুজন করতে পারেননি। তো আই হোপ যে নেক্সট ম্যাচে সুফিয়ান মুকিমকে দুজনের পরিবর্তে যে কোনো মানে জায়গায় ইনক্লুড করা হবে। মোস্ট প্রবাবলি ইফতিকার আহমেদের জায়গায় সুফিয়ান মুকিমকে ইনক্লুড করলে আমার মনে হয় মিডিল ফেজে আজকে অনেকগুলো বল ফেস করে উনি কিন্তু রান করতে পারেননি, এবং অলমোস্ট 50% মানে 50 স্ট্রাইক রেটে উনি আউট হয়েছেন, কিন্তু আগের দিন অবশ্য ভালো খেলেছিলেন ইফতিকার আহমেদ। এখন আসি নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সিতে। দেখেন নাহিদ রানার, আপনি যদি প্রথম ওভারটা দেখে থাকেন, মোহাম্মদ ওয়াসিমকে কিন্তু উনি বেশ কয়েকবার পেসে বিট করেছিলেন। তো পরবর্তীতে নাহিদ রানাকে আমরা পাওয়ার প্লেতে ওভাবে দেখিনি। ইভেন ইনিংসের মিডিল ফেজে যখন এই পার্টনারশিপটা গ্রো করছিল বা তারা স্ট্রাইক রোটেট করে খেলছিল, তখন নাহিদ রানার একটা বা দুটো ওভার দিলে আমার মনে হয় বেটার হতো। এই জায়গায় আমার মনে হয় নুরুল হাসান সোহান একটা ট্রিক মিস করেছেন। আরেকটা বিষয়, যখন আপনি স্ট্রাইক রোটেট করে খেলতে চাইবেন, র পেসের এগেনস্টে স্ট্রাইক রোটেশনটা একটু ডিফিকাল্ট। র পেসের এগেনস্টে আপনার রান স্কোর করতে গেলে বাউন্ডারি হিট করতে হবে, না হয় ডট বল হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো আমার মনে হয় নাহিদ রানাকে আরেকটু প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারতেন নুরুল হাসান সোহান। রাশির ক্ষেত্রে আপনার যদি কোনো সাজেশন, যে এটা নেক্সট ম্যাচে রাশির আগে থেকে একটু প্রিপারেশন এই জায়গাগুলো আপাতত আর সাজেশন নেই। বেসিক্যালি আজকে রাজশাহী ওয়ারিয়র্স যে জয়টা পেল, আমার মনে হয় এই মোমেন্টামটা তাদের শিরোপাও পর্যন্ত নিয়ে যেতে পারে। তাদের আজকে যে ব্যাটিং পারফরমেন্স ছিল ইট ওয়াজ ক্লিনিক্যাল সত্যি কথা বলতে গেলে, এবং ফরেনার্সদের কম্বিনেশনটা খুব দারুণভাবে সেট হয়েছে। আপনি দেখেন শুরুতে মোহাম্মদ ওয়াসিম রয়েছেন, মাঝে নাজমুল হোসেন শান্ত রয়েছেন, ডেথে আপনার নিশাম থাকবেন, বোলিং আবার লামিচানে রয়েছেন। সো এর চেয়ে ভালো কম্বিনেশন আর হতেই পারে না। বেসিক্যালি সাহেবজাদা ফারহান আর মোহাম্মদ নওয়াজ চলে যাওয়ার পর আমি বলছিলাম যে 2-3টা ম্যাচ তাদের টাইম লাগবে এটা সেট করতে, বাট খুব দ্রুত আসলে এটা সেটেল ডাউন হয়ে গিয়েছে, এবং এইটার ক্রেডিট আসলে হান্নান সরকারকে দিতেই হবে যে এত দ্রুত তাদের মানে কি বলে যে একটা যে ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছিল এই জায়গাটা খুব দ্রুত ফিল করা। এটাই বলি আমরা যে এডুকেটেড একজন যদি আপনার টিম ম্যানেজমেন্টের সাথে থাকে, আমি এডুকেটেড ইন এ সেন্স বলছি যে ক্রিকেটিং সেন্সে এডুকেটেড, ওয়ার্ল্ড ক্রিকেট সম্পর্কে খোঁজ জানা। যখন ধরেন আমরা বিপিএলে খুব বড় বড় ক্রিকেটিং নেশন থেকে প্লেয়ার আনতে পারছে না, সেখানে আপনার স্মল ক্রিকেটিং নেশন যারা বলি বা অ্যাসোসিয়েট নেশন যারা বলি, সেখান থেকে আপনার মানে স্বর্ণ বা হীরা খুঁজে বের করে আনা, এই কাজটা কিন্তু আমার আসলে খুবই মানে আই ক্যাচিং মনে হয়েছে। দূরদৃষ্টি সম্পন্ন, হ্যাঁ মানে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন অবশ্যই। আপনি দেখেন লামিচানে কোন ইনক্লুড করেছেন, এটা কিন্তু হান্নান সরকারের নিজের পক্ষ থেকে যোগাযোগ ছিল। সন্দীপ লামিচানেকে আনা, মোহাম্মদ ওয়াসিমকেও আনা হয়েছে, নিশামকে আনা হয়েছে, রায়ান বাল জিম্বাবুয়ের ক্রিকেটার হলো খুব ইউটিলিটি ক্রিকেটার। সো আমার মনে হয় ফরেনারদের কম্বিনেশন এই বিপিএলে রাইট নাও সবচেয়ে ভালো মতো সেট হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের, এবং সাহেবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজের ফেরত আসার কথা রয়েছে ব্যাক এন্ডে টুর্নামেন্টের। জায়গা পাবেন কিনা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সাহেবজাদা ফারহানকে হয়তো বসে থাকতে হতে পারে, কজ মোহাম্মদ ওয়াসিম দুর্দান্ত খেলছেন। রায়ান বালের জায়গায় হয়তো মোহাম্মদ নওয়াজ সুযোগ পাবেন, সেই ক্ষেত্রে টিমটা আরো বোল্ড স্টার্ট হবে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা শুনছিলাম রংপুর ভার্সেস রাজশাহীর পোস্ট ম্যাচ অ্যানালাইসিস। দর্শক, আপনাদের এই ম্যাচ কেমন লেগেছে কিংবা বিপিএল কেমন লাগছে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে। বিপিএলের সঙ্গে থাকুন, খেলা দেখুন, ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।